আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। আমরা কি সবাই প্রস্তুত আছি? সবাই প্রস্তুত আছি তো? তো থ্যাংক ইউ সো মাচ। আমি আবারও আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ সাদাত হোসেন, গ্রাউন্ড ডাইরেক্টর ভেস্টিজ। আজকে আপনাদের সামনে আলোচনা করব খুব চমৎকার একটা বিশ্বব্যাপী স্বীকৃত এবং জীবন পরিবর্তনকারী একটা টপিক, সেটা হচ্ছে 80-20 রুলস। আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। আপনি দেখেন এই 80-20 রুলস আপনার উৎপাদনশীলতা বাড়ানোর অন্যতম কার্যকর উপায় হিসাবে কাজ করবে। উৎপাদনশীলতা বলতে কি, আপনি কাজে থাকেন, আপনি স্টুডেন্ট থাকেন, আপনি চাকরি করেন, আপনি বিজনেস করেন, আপনি পারিবারিক ভাবে, আপনি যে কোনো পেশায় থাকেন না কেন, এটা আপনার জীবন পরিবর্তন করে দিবে। আপনার জীবন পরিবর্তন করে দিবে এবং সেই অনুযায়ী যদি আপনি একটা গোল সেটিং করেন, আপনার জীবন পরিবর্তন করে দিবে। খুব মনোযোগ সহকারে এই প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য আমি আপনাকে বলবো। সো এইগুলা কিন্তু আমার কথা না, আমার আবিষ্কার না। পৃথিবী বিখ্যাত রাইটার যারা আছে, আমি আলোচনা সাপেক্ষে বলবো যে এই 80-20 রুলসটা কার আবিষ্কার। সো বন্ধুরা, আমি সামনের দিকে যাই। দেখেন 80-20 রুলস এর প্রয়োগ করা মানে বিষয়টা হচ্ছে এরকম: আপনি দৈনন্দিন জীবনে কি কি কাজ করেন তার একটা তালিকা করুন এবং এই কাজগুলো থেকে 80টা কাজ বাদ দিয়ে দিবেন, বন্ধ করে দিবেন। অনেকে মন খারাপ বলতে পারে, হ্যাঁ 100 তালিকা করবো, 80টা কাজ করবো না, তাইলে কি হবে? আমি বলবো, হ্যাঁ, আপনি 80টা কাজকে করবেন না, মাত্র 20টা কাজকে করবেন। আপনি প্রতিদিন ধরেন 20টা কাজের তালিকা করছেন, তার মানে 16টা কাজ করবেন না, মাত্র 4টা কাজ করবেন। সে তাইলে রেজাল্টটা কি হবে আমরা সামনের দিকে দেখি। 80-20 রুলস যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার কি কি জীবনে পরিবর্তন ঘটতে পারে? হাই টার্নওভার, আপনার টিমে টার্নওভার বেড়ে যাবে। আপনার বেটার প্রফিট, আপনি যদি কোনো বিজনেস করেন, আপনি যদি চাকরি করেন বা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনার প্রফিট বাড়ে যাবে। বেটার ক্যাশ ফ্লো, অপটিমাইজিং ইনভেন্টরি, তারপরে বেটার গ্রোথ। আপনার গ্রোথ বেড়ে যাবে, আপনার কাজে কর্মে স্কিলে আপনার গতিতে সবকিছুতে কি আপনার জীবনে একটা পরিবর্তন চলে আসবে। আমরা যদি দেখি আর কোন কোন খাতে পরিবর্তন আসছে, এডুকেশনাল। এডুকেশনাল আপনি দেখেন যারা ক্লাস 10 অথবা বিভিন্ন লেখাপড়া করে, যখন ফাইনাল পরীক্ষা দেয়, দেখবেন পরীক্ষার একটা মার্কশিট তৈরি করে। এর আগে কি করে, যারা প্রাইভেট করে ওইখান থেকে একটা করে দেয় যে এই বিষয়গুলো পরীক্ষা আসতে পারে। তার মানে আপনি যা পড়েন এর 80% কিন্তু পরীক্ষায় আসে না, 20% পরীক্ষা আসে। তারপরে কি ইনফরমেশনাল, আপনি যত ইনফরমেশন কালেক্ট করেন এর মধ্যে 80% ইনফরমেশনই অকেজু, 20% কাজের, যেগুলো আপনার জীবন পরিবর্তন করে। প্রমোশনাল, টু ড্রাইভ সেলস, সেলস এর ক্ষেত্রে, বিক্রির ক্ষেত্রে সেম ঘটনা। ইন্সপিরেশনাল, আপনি অনেক মানুষের সাথে কথা বলেন, অনেকের কথা শুনেন, অনেক ভিডিও দেখেন, অনেক ট্রেনিং দেখেন, কিন্তু সব কথা আপনার হৃদয়ে দাগ কাটে না। এরকম 20% ট্রেনিং আছে যেগুলা কথা আছে আপনার জীবনে দাগ কেটে নেয়। তারপরে কি পার্সোনাল ইন্টারেস্ট, তার মানে কি আপনি জীবনে বহুত কাজের অফার পান, অনেক কিছুর অফার পান, কিন্তু সবকিছুতে কিন্তু আপনি ইন্টারেস্ট দেখান না, অথবা দেখাইলেও দেখা যাচ্ছে সবকিছুতে আপনি দেখান না। 20% বিষয়ের প্রতি আপনার কি থাকে। এবার আসি, সবকিছুতে 80-20% রুল বিধি প্রয়োগ করুন। সেটা কিভাবে আসলে 80-20 রুল হল বলতে কি বোঝায় আমরা সেটা একটু জেনে নেই। বলা হয় ব্যাংকটিকে খেয়ে ফেলুন। ব্যাংকটিকে কি খেয়ে ফেলুন। ব্যাংকটিকে খেয়ে ফেলার অর্থ হচ্ছে কেউ আঁকাঝুঁকি করবেন না। অর্থ হচ্ছে ব্যাংকটিকে খেয়ে ফেলার অর্থ হচ্ছে জীবনের শক্ত কাজটা, কঠিন কাজটা আগে করে ফেলা। কঠিন কাজটা কি? যখন এই ব্যাংকটিকে খেয়ে ফেলার ইতিহাস পড়ি আমি, যখন এই ব্যাংকটিকে খেয়ে ফেলাও একটা বইয়ের নামই আছে, আমি অবাক হয়েছি যে ব্যাংক খাইতে হবে। তখন ভিতরে ঢুকে দেখলাম যে আসলে ব্যাংকটিকে খেয়ে ফেলে না, বলা হচ্ছে যেই কাজটা আপনার কঠিন মনে হয়, যে 20% কাজ আপনি এড়াইয়া চলেন, যে 20% কাজ আপনি সাইডে রেখে দেন, সেই কাজগুলাকে আগে করতে বলা হয়েছে, আর বাকি 80% কাজকে সাইড করে রাখতে বলা হয়েছে। চলুন আমরা দেখি আর একটু সামনের দিকে। এই 80-20% রুল বলতে আরো কি বুঝি? আমাদের হাতে সব সময় পর্যাপ্ত সময় রয়েছে, যদি তা আমরা চাই এবং এর সঠিক ব্যবহার করি। ওলফ্যাং বন গোয়াতে এই বাণীটা, তার মানে বলা হচ্ছে কি, দেখেন পৃথিবীতে যে সবচেয়ে ধনী ব্যক্তি তার কাছে 24 ঘন্টা, পৃথিবীতে যে ফকির ব্যক্তি তার কাছে 24 ঘন্টা, যে ভিখারি তার কাছে 24 ঘন্টা, যে রাইটার তার কাছে 24 ঘন্টা, যে প্রধানমন্ত্রী তার কাছে 24 ঘন্টা।
কিন্তু এই 24 ঘন্টা ব্যবহার করে কেউ ব্যর্থ হয়, কেউ সফল হয়, কেউ হতাশায় থাকে। কেন? বিকজ এই সময়ের প্রয়োগটা সঠিক কাজে হয় না, সঠিকভাবে হয় না। আমরা 80% সময় ব্যয় করি অকাজে, মানে গুরুত্বপূর্ণ কাজ না, অগুরুত্বপূর্ণ কাজে। তাহলে সেটাকে আমরা একটু চলুন সামনের দিকে দেখি। রাইট, সামনের দিকে দেখি। আপনি কিছু কিছু স্লাইড স্ক্রিনশট দিয়ে রাখেন, কোনো সমস্যা নাই। আপনার কি বলে, আপনার টাইমিং মিলাইতে পরবর্তীতে স্টাডি করতে আপনার সুবিধা হবে। সময় এবং জীবন ব্যবস্থাপনার যতগুলো ধারণা আছে, বিধান আছে, তার মধ্যে সবচেয়ে উপকারী বিধান হলো 80-20 বিধি, 80-20 রুলস। এর উদ্ভাবক ইতালিয়ান অর্থনীতিবিদ উইলফ্রেডো, যাকে প্যারেটো নাম অনুসারে প্যারেটো প্রিন্সিপালও বলা হয়, একজন ইতালিয়ান অর্থনীতিবিদ। প্যারেটো 1895 সালে প্রথম এই বিধি সম্পর্কে লিখেছিলেন। প্যারেটো লক্ষ্য করেন যে তার সমাজে মানুষ স্বাভাবিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে আছে। খেয়াল করবেন, উনি লক্ষ্য করছে আমাদের সমাজে মানুষগুলা স্বাভাবিকভাবে দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগের মানুষরা হলেন গুরুত্বপূর্ণ অল্প কয়েকজন। প্রথম ভাগের মানুষরা কতজন? গুরুত্বপূর্ণ, সমাজে যারা ধনী, সমাজে যারা রিচ, সমাজে যারা সম্মানিত, সমাজে যারা টাকাওয়ালা, সমাজে যারা সম্পদশালী, সংখ্যায় খুবই কম। প্রথম ভাগে যারা আছে, ভাইটাল ফিউ, যারা অর্থাৎ প্রভাবের দিক থেকে শীর্ষে 20 ভাগ। তার মানে শীর্ষে কত ভাগ? 20 ভাগ। এবং আর দ্বিতীয় ভাগের মানুষের হলো গতানুগতিক বহু মানুষ, ভাইটাল মেনি, যাদের সংখ্যা শতকরা 80 ভাগ। আপনি ফিল করতে হবে, যাদের সংখ্যা কত? শতকরা 80 ভাগ। 20% মানুষ হচ্ছে গুরুত্বপূর্ণ, ধনী, রিচ, টাকাওয়ালা, সম্পদশালী, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে, সম্মান আছে, কিন্তু 80% মানুষের জীবনে শুধু হতাশা। তার মানে এর কারণটা কি? এই জায়গায়ও দুই ভাগে বিভক্ত, এই জায়গায়ও কি দুই ভাগে বিভক্ত। পরবর্তীতে তিনি আবিষ্কার করেন যে বস্তুত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড এই প্যারেটো প্রিন্সিপাল দ্বারা পরিচালিত হয়। যিনি আবিষ্কার করেছিলেন প্যারেটো, এই প্রিন্সিপাল দ্বারা আবিষ্কার হয়। সেটা কিভাবে চলেন দেখি। সেটা হচ্ছে, উদাহরণস্বরূপ এই বিধিতে বলা হয় যে আপনার 20% কাজ আপনার 80% ফলাফলের জন্য দায়ী। তার মানে প্রতিদিন যে আপনি 20% কাজ 80% ফলাফল নিয়ে আসেন, রাইট? আপনার 20% গ্রাহকের কাছে আপনি 80% পণ্য বিক্রি যাচ্ছে। আপনার 20% পণ্য সেবা থেকে আপনি 80% মুনাফা পাচ্ছেন। আপনার 20% কাজই নিয়ে আসে আপনার 80% মূল্য ভ্যালু, এবং সব সব সমপরিমাণ মূল্য। এর অর্থ হলো যে যদি আপনার কাছে কাজ করার জন্য 10টি কাজের তালিকা থাকে, এর মধ্যে 2টি কাজ আইটেম মূল্য অন্য 8টি একসঙ্গে যোগ করলে যা হয় তার সমান। এবার আমি আপনাদের কাছে আসি, এই যে 20% কাজে 80% রেজাল্ট, এর কারণটা কি? একটু ক্যালকুলেশন মিলাই দেখি। আপনি দেখেন, ধরেন আপনার 100 ডিস্ট্রিবিউটর আছে। কত ডিস্ট্রিবিউটর আছে? 100 অ্যাসোসিয়েট আছে। আপনি ক্যালকুলেশন করে দেখবেন 20 জন এমন ডিস্ট্রিবিউটর আছে যা থেকে আপনার 80% সেল আসে, আর বাকি 80 জনের কাছ থেকে আছে 20 জন, 20 জনের সমপরিমাণ সেল, 20% সেল। আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন, রাইট? এই যে আমাদের শাহাদাত হোসেন তুহিন দোকান নিয়ে বসে আছে, কিন্তু ওনার দোকানে 100 কাস্টমার আসা যাওয়া করে, কিন্তু 20% কাস্টমারের কাছ থেকে উনি 80% লভ্যাংশ করে, আর বাকি 100 আসা যাওয়ার মধ্যে হাই হ্যালোর মধ্যে কিছু পারচেস করে। এবং দোকানের মধ্যে যত মাল থাকে, এই মালের মধ্যে 20% এমন প্রোডাক্ট আছে যেগুলা থেকে 80% প্রফিট আছে, আর 20% হচ্ছে 80 এমন কিছু মাল আছে যেগুলা স্যাম্পল আকারে দোকানে রাখতে হয়, মানে প্রফিট কম। এগুলা দেখে কাস্টমার আছে। তার মানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনি যদি টিমের ওই 20% মানুষকে আইডেন্টিফাই না করতে পারেন, আপনি যদি ওই 20%, যেমন প্রোডাক্টের ক্ষেত্রে যদি বলি, ধরেন আপনি প্রতি মাসে আপনার টিমে 10,000 পিস সাবান বিক্রি করেন, টোটাল টিমে
বা 100-200 পিস সাবান বিক্রি করেন, আর আরেকজন ব্যক্তি, এবং আপনি দেখা যাচ্ছে কি 20 পিস, মাত্র 20 পিস অথবা 10 পিস আপনি ভেস্টিস কি বলে ভ্যাসলিন শেক বিক্রি করেন। তার মানে এবার চিন্তা করেন তো, আপনি 100 সাবান বিক্রি করছেন আর মাত্র 10 পিস ভ্যাসলিন শেক বিক্রি করছেন, আপনি কোনটাতে প্রফিট বেশি? আপনি 100 টুথপেস্ট বিক্রি করছেন আর 10টা নিউট্রিশন প্রোটিন পাউডার বিক্রি করছেন, প্রফিট কোনটাতে বেশি? তার মানে কি, আপনি যে 20% সেলে 80% প্রফিট আসে, আমরা সেই কাজগুলাকে না করে আমরা 80% সাবান, পেস্ট, তেল এগুলো নিয়ে ব্যস্ত। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? শুধু প্রোডাক্টের ক্ষেত্রে না, আমি পরবর্তীতে আসতেছি আপনার পরিকল্পনার ক্ষেত্রে, আপনার টাইম ব্যয়ের ক্ষেত্রে আমরা 80% এমন এমন কাজ করি যেগুলো আমাদের লাইফে প্রয়োজনীয় না। রাইট? সো আমরা দেখি সামনের দিকে আলোচনা করি। আর একটু বিষয়টা আপনি ক্লিয়ার হবেন। আরেকটু বিষয়টা কি ক্লিয়ার হবেন? আপনি দেখেন, আপনি স্লাইডের চিত্রটা দেখেন, দা প্যারেটো প্রিন্সিপাল বলে 80 এবং 80-20 রুলস থেকে ফর কাস্টমার সাকসেস, আপনি 20% কাস্টমার থেকেই 80% রেজাল্ট আসে, আপনার 80% সফলতা আছে। কিন্তু আপনি যদি ওই 20% কাস্টমারের কদর না করেন, ওই 20% কাস্টমারকে মূল্যায়ন না করেন, তাদের সাথে আচরণ ভালো না করেন, আইডেন্টিফাই না করতে পারেন, তাইলে ওই 20% তো 80%, আপনি এই 20% কে বাদ দিয়ে যদি 80% কে প্রায়োরিটি দেন, এই 80% কাস্টমার কি করে? গল্প করবে, আলোচনা করবে, টাইম পাস করবে, আজকে দেখতেছি কালকে দেখতেছি, আর এই 100-র মধ্যে 20% লোক থাকবে যারা আপনার সাথে কাজ শুরু করে দিবে, আপনার প্রোডাক্ট পারচেজ করে ফেলবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আসি, অনেক কাজ বনাম গুরুত্বপূর্ণ কাজ। আমরা প্রতিদিন অনেক ব্যস্ত থাকি, প্রতিদিন কি থাকি? প্রচুর ব্যস্ত থাকি, কাজ আর কাজ আমাদের লিডারদের মধ্যে। কিন্তু আপনি কাজ বনাম গুরুত্বপূর্ণ কাজ, অনেক কাজ বনাম গুরুত্বপূর্ণ কাজ, সেটা আইডেন্টিফাই করে আমরা কাজ করি না। খুবই গুরুত্বপূর্ণ। এই আলোচনা থেকে যদি আপনি কিছু নিতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি শোনার জন্য শোনেন, তাহলে কিছুই হবে না। এখানে একটি মজার বিষয় আবিষ্কৃত হয়, সেটি হলো কি, প্রত্যেকটি কাজ সম্পাদন করতে সমান সময় ব্যয় হয়ে থাকে। প্রত্যেকটি কাজ সম্পাদন করতে সমান ব্যয় হয়ে থাকে। যেমন একটা সাবান নিয়ে আপনি যতক্ষণ আলোচনা করতে হয়, একটা প্রোটিন পাউডার নিয়ে সেম আলোচনা করতে হয়। একটা হেয়ার অয়েল নিয়ে যতক্ষণ আলোচনা করতে হয়, একটা কোকো অফিস বডি বাটার নিয়ে কি আলোচনা করতে হয়। একটা টুথপেস্ট নিয়ে যতটুকু সময় ব্যয় হয়, একটা আপনার ফাইবার নিয়ে ততটুকু সময় ব্যয় হয়। তার মানে আমি বুঝাইতে যাচ্ছি কি, একই কাজে আপনি 20% কাজে 80% রেজাল্ট নিয়ে আসতে পারেন, আবার 80% কাজে আমরা নিজেকে ব্যস্ত রাখি। কিন্তু একটি কাজ বা দুটি কাজ অন্যগুলোর চেয়ে 5 কিংবা 10 গুণ বেশি মূল্য ভ্যালু প্রদান করে। রাইট? 10 গুণ মূল্য বেশি ভ্যালু প্রদান করে। প্রায় দেখা যায় 10টি কাজের একটি তালিকা থেকে একটি কাজ করা অন্য 9টির কাজের মূল্যের যোগফলের চেয়ে বেশি মূল্যবান হতে পারে। অনিবার্যভাবে এই কাজটি হলো ব্যাঙ, যা প্রথমেই আপনাকে খেয়ে ফেলা উচিত। আমি এই জায়গায় একটু কথা বলতে চাই। ধরেন, আপনি প্রতিদিন সকালে 10টা কাজ লিখলেন। 10টা কাজ কি? একটা কাজ হচ্ছে বাজার করা, একটা কাজ হচ্ছে একটার জন্য দাওয়াত খাওয়া, একটা কাজ হচ্ছে বন্ধুর সাথে খেলা করা, একটা কাজ হচ্ছে কি, একজনের সাথে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, যাকে আপনি কি প্ল্যান দেখাইবেন। কি দেখাইবেন? প্ল্যান দেখাইবেন। আরেকটা কাজ হচ্ছে কি, আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ আছে, দেখতে হবে। রাইট? আরেকটা কাজ হচ্ছে কি, হীরক দাস স্যারের একটা ট্রেনিং আছে, সেটা করতে হবে। এরকম 10টা কাজ আপনার তালিকায় আসছে। এখন আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন যে 10টা কাজের মধ্যে কোন 2টা কাজ আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে, তাইলে কি করবেন? আপনি খেলা নিয়ে বসে থাকবেন, ওই যে বন্ধুর সাথে আড্ডা মারতে যাবেন, আপনি দাওয়াতে চলে যাবেন। রাইট? আর যদি আপনি আইডেন্টিফাই করেন, এখানে 10টা কাজের মধ্যে আমি 2টা কাজ আপনাকে দেখাইতে পারি। একটা কাজ কি, যে কারো সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি মার্কেটিং প্ল্যান দেখাইবেন। আরেকটা কাজ কি, হীরক স্যারের একটা ট্রেনিং আছে, আপনি ট্রেনিং এ অংশগ্রহণ করবেন। তার মানে কি, এই 2টাকে যদি আপনি প্রায়োরিটি দিতে পারেন,
আপনার খেলা, আপনার আড্ডা মারা, আপনার দাওয়াতে যাওয়া, নাথিং। কিন্তু আপনি ওই 10টা কাজ যদি আগে, ওই 8টা কাজ যদি আগে করেন, তার মানে কি কঠিন কাজটা কি? ব্যাংকটিকে খেয়ে ফেলা। কঠিন কাজটা কি? ব্যাংকটিকে খেয়ে ফেলা। তার মানে এই কঠিন কাজের মধ্যে একটা কাজ হচ্ছে বন্ধুরা, গোল সেটিং করা। আপনি ইনভাইট করতেছেন, আপনি প্ল্যান দেখাইতেছেন, আপনি কাজ করতেছেন, আপনি ট্রেনিং ও করতেছেন, সবকিছু করতেছেন, কিন্তু গোল সেটিং করেন নাই। এটা কষ্ট লাগে। স্বপ্ন দেখতে মোটামুটি দেখি, কিন্তু স্বপ্ন গোল সেটিং করতে কষ্ট লাগে যদি না হয়। এইটাই হচ্ছে ব্যাংকটিকে খেয়ে ফেলা। তার মানে আপনার 10টা কাজ থাকলে 2টা কাজকে কি করা? আলাদা করা এবং সেটাকে করে ফেলা। কঠিন কাজটাকে আগে করে ফেলা। কঠিন কাজটা কি? আগে করে ফেলা। এবার আসি, দেখেন, আপনি কি অনুমান করতে পারছেন সাধারণ গতানুগতিক মানুষেরা কোন কাজটি করতে গিয়ে গড়িমসি করে? খেয়াল করছেন? সাধারণ মানুষ কোন কাজটি করতে গড়িমসি করে? দুঃখের বিষয় হলো যে অধিকাংশ মানুষই শীর্ষ 10 বা 20% কাজ করতে গড়িমসি করে। মানে 100 কাজের মধ্যে যেই কাজগুলা বেশি রেজাল্ট নিয়ে আসবে। কি রেজাল্ট? কোন কাজগুলো সেগুলা? সকালবেলা ঘুম থেকে ওঠা, সকালবেলা একটা প্ল্যানিং করা, প্রতিদিন 2-4 জনকে ইনভাইট করা, 2-1 জনের সাথে প্ল্যান শো করা, কিছু মিটিং এ অংশগ্রহণ করা, 2-1টা ভিডিও দেখা, রাইট? আপলাইনের সাথে কানেক্টিভিটি রাখা, ডাউনলাইনের সাথে কমিউনিকেশন রাখা। এই কাজগুলা করলে কি হবে? বেশি রেজাল্ট আসবে। কিন্তু এই কাজগুলো আমরা করি না। গসিপিং করি, আপলাইনের সমালোচনা করি, এমন কাজ করি, টিভি দেখি, সিনেমা দেখি, খেলা দেখি, চায়ের দোকানে আড্ডা করি। তার মানে যেই কাজগুলো হচ্ছে 80% কাজ, রাইট? এগুলো হচ্ছে 80% কাজ। তার মানে এই কাজগুলো, সঠিক কাজগুলো করেছি। যেগুলো সবচেয়ে বেশি মূল্যবান বা গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ অল্প কয়েকটা কাজ। এই কাজগুলা কম, সংখ্যায় কম, যে কাজগুলা গুরুত্বপূর্ণ, এগুলো দা ভাইটাল ফিউ, খুবই গুরুত্বপূর্ণ। তারা 20% পরিবর্তে 80% কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমরা সারাদিন দেখেন ব্যস্ত 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 ব্যস্ত। আরে দোস্ত, আরে ভাই, আরে বন্ধু, তুমি ব্যস্ত কেন এত? কারণ কি? ওই যে 80টা কাজ নিয়ে ব্যস্ত, রাইট? ওই যে গুরুত্বপূর্ণ কাজগুলোকে আইডেন্টিফাই করে না। আপনি যদি গুরুত্বপূর্ণ কাজগুলোকে আইডেন্টিফাই করতেন, তাহলে আপনি এত ব্যস্ত থাকতেন না, অল্প কাজে অনেক রেজাল্ট চলে আসতো, রাইট? ফলাফলের ক্ষেত্রে খুবই কম অবদান রাখে যেগুলা বেশি কাজ। অগুরুত্বপূর্ণ কাজগুলা আপনার জীবনের ফলাফলের ক্ষেত্রে খুবই ভূমিকা কি রাখে? কম রাখে। তাইলে আমরা যদি এবার দেখি যে কাজ সম্পাদনের উপর, কাজ বনাম সম্পাদনের উপর নিজেকে বিনষ্ট করা। আপনি প্রায় দেখবেন যে মানুষের মধ্যে অনেকে সারাদিনই ব্যস্ত থাকতে দেখা যায়, যেটা আমি একটু আগেও বললাম। কিন্তু তারা মনে করে খুব কম কাজই সম্পূর্ণ করতে পারে। সারাদিন কাজ করার পরে ওই কাজটা হইলো না, ওইটা হইলো না, এখনো ভাত খাওয়াই হইলো না, অমুককে ফোন দেওয়ার কথা ছিল, দেখলাম না, অমুকের সাথে ইনভাইট করার কথা ছিল। মানে সারাদিন কাজ করছে, কিন্তু তারপরও অনেক কাজ করা হয় নাই। তার মানে কি? সারাদিন কি কাজ করছে? কিন্তু তারা মনে হয় খুব কম কাজই সম্পন্ন করতে পারেন। এটা সবসময় হয়ে থাকে, কারণ তারা খুব কম মূল্যবান কাজ করতে থাকেন। মানে যে কাজগুলোয় কোনো রেজাল্ট নাই। চকলেট নিয়ে ব্যস্ত থাকেন, চকলেট বিক্রি নিয়ে ব্যস্ত থাকেন। অথচ তারা মূল্যবান 1টি বা 2টি কাজ করতে গড়িমসি করলে করেন। যদি তারা দ্রুততার সাথে এবং ভালোভাবে কাজগুলা করতেন, তাহলে তাদের কোম্পানি, তাদের টিম, তাদের পেশাগত জীবনে সত্যিকার অর্থে একটি পার্থক্য তৈরি হয়ে যেত। যদি প্রতিদিনের কাজগুলাকে ভাগ করে 20% কাজকে আগে করত, কঠিন কাজগুলাকে আগে করত, তাহলে জীবন পরিবর্তন হয়ে যেত। জীবন কি হয়ে যেত? পরিবর্তন হয়ে যেত। সো বন্ধুরা, এরপরে যদি বলতে চাই, প্রতিদিন যে মূল্যবান কাজগুলো আপনি করেন, সেগুলো সবচেয়ে কঠিন। মূল্যবান কাজগুলা কি একটু কঠিন হয় এবং সবচেয়ে জটিল। কিন্তু দক্ষতার সাথে এই কাজগুলা করার প্রতিদিন পুরস্কার হতে পারে অত্যন্ত বিস্ময়কর। আপনার পজিশন হয়ে যাবে, আপনার চেক বেড়ে যাবে, আপনার গাড়ি হয়ে যাবে, আপনি সম্মানিত হবেন যখন এই কঠিন কাজগুলাকে আগে করবেন। আপনি যদি এভারেজ পিপল যা করে আপনি তাই করতে থাকেন, আপনি দিনে 5 বার চায়ের দোকানে যে আড্ডা মেরে চা না খাইলে হয় না, আপনার আড্ডা না মারলে হয় না, অকারণে ফেসবুকে আরেকজনের সাথে ফাও চ্যাটিং না করলে হয় না, তাইলে আপনার জীবন কিভাবে পরিবর্তন হবে? বাট আপনি যদি ইম্পর্টেন্সই দিতে পারেন, আপনার লাইফ পার্থক্য তৈরি হয়ে যাবে জীবনে। প্রতিদিন যে মূল্যবান কাজগুলো আপনি করেন, সেগুলো সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জটিল, কিন্তু দক্ষতার সাথে এই কাজগুলো করার প্রতিদিন পুরস্কার হতে পারে অত্যন্ত বিস্ময়কর। যে কারণে যখন আপনার শীর্ষ 20% কাজ করা বাকি থাকে, তখন আপনাকে অনমনীয় ভাবে তলানিতে থাকা 80 ভাগ কাজ
প্রত্যাখ্যান করতে হবে। আপনি যখন 20% গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, ওই ফাও কাজ করার টাইম কোথায়? যখন কঠিন কাজটাকে, গুরুত্বপূর্ণ কাজটাকে নিয়ে আগে ব্যস্ত হয়ে যাবেন, তখন ওই ফাও কাজগুলা, যেই কাজগুলা 80% কাজে কোনো রেজাল্ট আসে না, সেগুলা সাইড হয়ে যাবে, সেগুলা পড়ে থাকবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনারও কাজ করতে হবে না। যদি আপনি লিস্ট করেন যে প্রতিদিন 20 টা কাজ আছে, এর মধ্যে আপনি 16 টা কাজ বাদ দিবেন, 4 টা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে মুভ করবেন। যদি আপনার কাছে 50 টা কাজ থাকে, আপনি 10 টা কাজ নিয়ে মুভ করবেন, 40 টা কাজ কি করবেন? সাইডে ফেলে রাখবেন। যদি সময় পান সেগুলা করবেন। যদি সময় পান সেগুলা করবেন। এবার আসি, কাজ শুরু করার আগে নিজেকে সবসময় প্রশ্ন করুন, এই কাজটি কি আমার কাজে শীর্ষ 20% নাকি তলানিতে 80% কাজ? ওই যে প্রথমেই বলছিলাম, কাজ বনাম গুরুত্বপূর্ণ কাজ। তার মানে যখন আপনি কাজ শুরু করবেন তখন নিজেকে প্রশ্ন করবেন, এই কাজগুলো কি আমার গুরুত্বপূর্ণ? এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি রয়ে গেছে? তাহলে এটাকে সাইড করেন। ওই গুরুত্বপূর্ণটা করেন আগে। তলানির কাজগুলাকে আগে করবেন না। যেই কাজগুলো আপনার জীবন পরিবর্তনে তেমন কোনো অবদান রাখবে না, সেই কাজগুলো আগে করবেন। সেই কাজগুলো কি করবেন না? আগে করবেন না। সো এই বিধি ছোট, ছোট কাজে আগে করে নেওয়ার প্রলোভনকে প্রতিহত করুন। সহজ কাজটা আগে করার। একটু আড্ডা মেরে নেই, একটু ঘুমিয়ে নেই, একটু গল্প করে নেই। ৪-৫ মিনিটই তো। একটু টিভিটা দেখে নেই। একটা ভিডিও চলে আসছে গানের, এই গানটা একটু দেখে নেই। এই যে ছোট, ছোট বিষয়গুলা, এই প্রলোভনটাকে প্রতিহত করুন, ত্যাগ করুন। এগুলাকে ত্যাগ করুন। আপনার ইম্পোর্টেন্ট কাজের দিকে প্রায়োরিটি দেন। মনে রাখবেন, আপনি বরাবর যে কাজটি করতে পছন্দ করেন, অবশেষে সেই কাজটি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়। আপনি যখন ছোট, ছোট কাজ করেন, সহজ কাজগুলাকে আগে করেন, ভালো কাজগুলাকে করতে ভালো লাগে না। কঠিন কাজগুলাকে করতে ভালো লাগে না। কঠিন কাজগুলাকে কি করতে ভালো লাগে না। রাইট? কারণ এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়। যা বাদ দেওয়া হয় কঠিন হয়ে পড়ে। আপনি যদি নিম্ন মূল্যের কোন কাজ নিয়ে সারাদিন শুরু করতে পছন্দ করেন, বিষয়টা বুঝছেন? আপনি যদি নিম্ন মূল্যের কোন কাজ দিয়ে আপনার দিন শুরু করতে পছন্দ করেন, শীঘ্রই আপনার মধ্যে কম মূল্যের কাজ দিয়ে শুরু করার এবং সেগুলা করতে থাকার অভ্যাস গড়ে উঠবে। আপনি যদি একবারে দিনটা শুরু করেন কি, একবারে আরাম-আয়েশে শুরু করলেন, ১০ টা বাজে ঘুম থেকে উঠলেন, ওইটা চা খাইলেন, গল্প করলেন, কেউ ফোন দিছে ধরলেন না। তার মানে এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, হ্যাবিটে পরিণত হয়ে যাবে। আপনি সারা জীবন এগুলোই করতে থাকবেন। জীবন পরিবর্তন হবে না। তার মানে মূল্যবান কাজ কোনটা? সকালবেলা ফজরের পরে ৬:০০-৭:০০ টার আগে ঘুম থেকে উঠা। এটা কি বলে ব্যাংক থেকে খেয়ে ফেলবে। কঠিন কাজটাকে আগে করে ফেলুন। যদিও এই ধরনের অভ্যাস গড়ে তুলতে বা ধরে রাখতে আপনি চাননি। আপনি চাননি কিন্তু এটা। আপনি সফল হইতে চান। কিন্তু আপনার এক্টিভিটিস অভ্যাস আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যেতে চায়। আপনাকে ওই ৮০% কাজে কি রাখে? ব্যস্ত রাখে। সো আবার যদি বলতে চাই, যেকোনো গুরুত্বপূর্ণ কাজের সবচেয়ে কঠিন অংশ হলো প্রথমেই তা করতে শুরু করা। প্রথমেই তা শুরু করা। যেকোনো গুরুত্বপূর্ণের যে সব কঠিন অংশকে শুরু করে দেওয়া। কঠিন কাজটা আগে শুরু করে দেওয়া। প্ল্যানিং করতে হবে, একটা গোল সেটিং করতে হবে, ছবি কালেকশন করতে হবে। এটা আগে শুরু করে দেওয়া। কারণ কি, আপনি যদি গোলকে সামনে না রাখেন, গোল হচ্ছে অন্ধকারের আলো, গাড়ির রাতের আঁধারের হেডলাইন। স্বপ্ন হচ্ছে কি অন্ধকার রাতের হেডলাইন। আপনি যখন হতাশ হয়ে যাবেন, আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন কাজ করতে করতে, তখন আপনার গোল আপনাকে সাহস যোগাইবে। স্বপ্ন আপনাকে সাহস যোগাইবে। কিন্তু এই কঠিন কাজটা, এই কাজটাই যদি আগে না করেন, আপনি কাজ শুরু করে দিলেন, কিন্তু গোল সেটিং করলেন না। সেটা আপনাকে করে যেতে হবে। সেটা আপনাকে কি করতে হবে? করে যেতে হবে। না করলে হবে না। সত্যিকারের অর্থে একবার যদি আপনি মূল্যবান কাজ শুরু করেন না, আপনি তা করতে স্বাভাবিকভাবেই অনুপ্রাণিত হয়ে যাবেন। একবার যখন শুরু করে দেন, একবার শুরু করে দেন, গোল সেটিংটা করেন, স্বপ্নের ছবি রাখেন, মানি ব্যাগের মধ্যে রাখেন, ডায়েরিতে রাখেন। রাইট? এই গোলটা যখন রাখেন, আপনার ভালো লাগবে। আপনি তখন বড়, বড় কাজ শুরু করে দেবেন। আপনার মনের মধ্যে একটা অংশ আছে যা গুরুত্বপূর্ণ কাজে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসে। ভালো, ভালো কাজগুলা করতে চায়। মানুষের উপকার করতে চায়। সকালবেলা ঘুম থেকে উঠতে চায়। ভালো চিন্তা দিয়ে শুরু করতে চায়। রাতে ঘুমানোর পরে স্বপ্নগুলাকে দেখে, দেখে ঘুমাইতে চায়। যে অ্যাসোসিয়েট এর সাথে কমিউনিকেশন রাখতে মনে চায়। ভালো পোশাক পরতে মনে চায়। আপনার ভিতরে সেই মনটা আছে। সেই মনটা কি? আছে। রাইট? আপনি যখন অভ্যাস করা শুরু করবেন, দেখবেন আপনার ভালো লাগবে, ভালোবেসে যাবেন। এটাই প্রকৃতপক্ষে
পার্থক্য তৈরি করে দেয়। এই অভ্যাসগুলো আপনাকে যখন বড় কাজগুলো আগে করেন, আপনার জীবনের পার্থক্য তৈরি করে দেয়। আপনার কাজ হবে অবিরতভাবে আপনার মনের সেই অংশকে লালন করা, মনের সেই অংশটাকে লালন করা, বিশ্বাস করা এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করা। ইয়েস অর নো? সো আমরা যদি এর পরের দিকে দেখি, দেখেন নিজেকে অনুপ্রাণিত করে তুলুন। নিজেকে অনুপ্রাণিত করে তুলুন। সেটা কিভাবে? চলুন। আপনি চিন্তা করতে থাকুন যে একটি গুরুত্বপূর্ণ কাজের শুরু এবং শেষ আপনাকে অনুপ্রাণিত করছে। কোনো একটা কাজ যখন, যেমন এই যে মিরাকল মর্নিং এ আপনারা অনেকেই ঘুম থেকে উঠতে পারতেন না। একদিন ২ দিন একটু কষ্ট হয়েছে। দেখেন অনেক এখন কিন্তু অনেকের ভিতরে একটা ফিলিংস তৈরি হয়েছে যে না, মিরাকল মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠি দিনটা অনেক বড় হয়ে যায়। এটাই ব্যাগ থেকে খেয়ে ফেলা। সকালে ঘুম থেকে উঠেই ব্যাগ থেকে খেয়ে ফেলা। কারণ আপনার দিনটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা অনেক কষ্টের কাজ। ১০টা পর্যন্ত ঘুমানো কষ্টের কাজ না, ইজি কাজ। ৯টা পর্যন্ত ঘুমানো কষ্টের কাজ না, ইজি কাজ। কিন্তু সকাল ৬টা বাজে ঘুম থেকে ওঠা কঠিন কাজ। এটাই বলে ব্যাংক থেকে খেয়ে ফেলো। এটাকে বলে কি? ব্যাংক থেকে খেয়ে ফেলো। আপনাকে এই কাজটা করতে হবে। আপনি অনুপ্রাণিত করছে এবং দীর্ঘ শত্রুতা অতিক্রম করতে আপনাকে সহায়তা করছে। ব্যাপারটা হলো একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে যে পরিমাণ সময় লাগে, প্রায় একই সময় লাগে একটি কম গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে। আপনি ৩ ঘন্টা বেশি ঘুমাইলে যে সময় লাগবে, ৩ ঘন্টা জেগে থেকে গুরুত্বপূর্ণ কাজটা করতে একই সময় লাগবে। যাই হোক, যাই হোক, যখন আপনি একই সময়ে শক্তি ব্যয় করে একটি কম মূল্যের কাজ শেষ করবেন, তখন আপনি খুব কম কিংবা কম সন্তুষ্টি পাবেন না। নিজের ভিতরে একটা সন্তুষ্টি পাবেন না। ওহ, এই কাজটা না করে এটা করতে পারতাম। এই আড্ডা নামের একটা মিটিং করতে পারতাম। ২ জনের সাথে কমিউনিকেশন করতে পারতাম। তার মানে আপনার ভিতরে একটা সন্তুষ্ট থাকে না। আপনার রেজাল্ট যখন ঠিকমতো পান না। কারণ আপনি ওই ৮০% কাজ নিয়ে ব্যস্ত থাকেন। সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট আসলে জীবন ব্যবস্থাপনা। পৃথিবীতে সৃষ্টিকর্তার যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। সেটাকে যদি ম্যানেজমেন্ট করতে পারেন, টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, এটাই জীবন ব্যবস্থাপনা, ব্যক্তিগত জীবন ব্যবস্থাপনা। এটাই আসলে বিভিন্ন ধারাবাহিক ঘটনার উপর কর্তৃত্ব স্থাপন করে। সময় ব্যবস্থাপনা হলো আপনি এরপরে কি কাজ করবেন সে ব্যাপারে সবসময় স্বাধীন। গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ কাজের মধ্য থেকে কাজকে বাছাই করার সামর্থ্যই হলো আপনার জীবন ও কাজের সফলতা নির্ধারণের চাবিকাঠি। আপনার জীবনে গুরুত্বপূর্ণ কাজ অথবা অগুরুত্বপূর্ণ কাজ, এই দুইটা আইডেন্টিফাই করা মানেই হলো জীবনের সফলতা নির্ধারণের চাবিকাঠি। আমি আবারও বলছি, আপনার জীবনের যত কাজ আছে এই কাজটাকে ২ ভাগে বিভক্ত করা, গুরুত্বপূর্ণ ৮০%, অগুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ২০%, অগুরুত্বপূর্ণ ৮০%। এই দুইটাকে ভাগ করা, আইডেন্টিফাই করতে পারলেই আপনার জীবনের সফলতার চাবিকাঠি আপনার হাতে চলে আসবে। এটা খুবই বিভিন্ন বিষয়। তারপরে যদি আমরা বলি যে দেখেন, কার্যকর ও কার্যক্ষম মানুষ নিজেদেরকে সুশৃঙ্খল করে তোলে যাতে তাদের সামনে যে গুরুত্বপূর্ণ কাজ আসে সে কাজ শুরু করে দিতে পারেন। তারা নিজেদের উপর জোর প্রচেষ্টা চালান, যে কাজটা হচ্ছে না, উঠতে পারছি না, সকালবেলা ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখে, ৫ মিনিট পরে আবার দিয়ে রাখে, অথবা সন্তানকে বলে রাখে, ওয়াইফকে বলে রাখে, বাবারে বলে রাখে ডাইকাই দিও, মাথার মধ্যে পানি ঢাইলা দিও, রাইট? অথবা আপলাইনকে বলে রাখে স্যার আমাকে একটু হেল্প করেন, আমি কাজটা করতে চাই, একটু সাহায্য করেন। ডাউনলাইনের সাথে কমিউনিকেশন রাখে। তার মানে কি? নিজেকে সুশৃঙ্খল করে তোলেন যাতে তাদের সামনে যে গুরুত্বপূর্ণ কাজ আছে সে কাজগুলা করে দিতে পারেন। তারা নিজেদের উপর জোর প্রচেষ্টা চালান যাতে ব্যাংক থেকে খেতে পারেন, কাজটা কি করতে পারেন, কমপ্লিট করতে পারেন। সেটা যাই হোক না কেন, ফলস্বরূপ তারা সাধারণ গতানুগতিক মানুষ থেকে বেশি কাজ সম্পন্ন করতে পারেন এবং তারা ইতিবাচক ফলাফল পেয়ে অনেক বেশি সুখী থাকেন। একইভাবে এটা আপনার কাজের পদ্ধতি হওয়া উচিত, এটা একটা প্যাটার্ন হওয়া উচিত, একটা সিস্টেমের মধ্যে চলে আসা উচিত। নিজেকে এভাবে চিনে নিতে চলে আসুন। সো আবারও বলি, কি করুন? ব্যাংক থেকে খেয়ে ফেলুন। কি আমরা ব্যাংক থেকে খেতে রাজি আছি? ব্যাংক থেকে খেতে রাজি আছি তো? গুরুত্বপূর্ণ কাজগুলো করতে রাজি আছি? যেমন আমি ৮টা বাজে আমার এক ফ্রেন্ড চাইনিজ রেস্টুরেন্ট আছে আমার এলাকার বাসার পাশেই। তার ওইখানে গেলাম, যে কোনো কারণে একটু গেছি, ওইখানে কফি খাইলাম।
সে কিন্তু আরো কিছুক্ষণ আড্ডা মারতে চাইছে, আমি চাইলে এখানে মারতে পারতাম, কিন্তু আপনাদের মিটিং অ্যাটেন্ড করতে আরো 10-20 মিনিট কি হয়ে যেত, রেডি হইতো। তার মানে আমার কাছে গুরুত্বপূর্ণ কোনটা, ওই আড্ডাটা চাইনি, এসে বসে সে আমাকে বার্গার খাওয়াইতে চাইছে, অন্য কিছু খাওয়াইতে চাইছে, কিন্তু আমি ওই খাবারটাকে ত্যাগ করছি, কারণ ওইটা আমার 80% কাজের মধ্যে পড়ে। আমার 20% কাজ হচ্ছে মিটিং এ অন টাইমে 5 মিনিট আগে, 3 মিনিট আগে হইলো আমার আইডি ওপেন করে দিয়ে এখানে বসে থাকা। এটা হচ্ছে আমার 20% কাজ। আর ওই যে 80% কাজ, যেখানে আড্ডা মারার ছিল, কফি খাওয়ার ছিল, সেটাকে কিন্তু আমি কি করলাম, ত্যাগ করে দিলাম। সামনে আসছে একটু করছি, এরপরে বাক করে দিলাম। বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ব্যাংক থেকে খেয়ে ফেলা, কঠিন কাজটিকে কি করা, আগে করা। আজই আপনার জীবনের প্রধান লক্ষ্য, কাজ, প্রকল্প এবং দায়িত্বের একটি তালিকা তৈরি করুন। আজকে রাতে আপনার জীবনের লক্ষ্য কি, আপনার প্রকল্প কি, আপনার মিশন কি, আপনার ভিশন কি, আপনি কোথায় যেতে চান, আজ থেকে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান, 10 বছর পরে কোথায় দেখতে চান, 5 বছর পরে আপনার লাইফ স্টাইল কেমন হবে, 5 বছর পরে আপনার ইনকাম কত হবে, নির্ধারণ করুন, লক্ষ্য নির্ধারণ করুন, একটি তালিকা তৈরি করুন। এর মধ্যে স্বপ্নগুলো শীর্ষ 10 কিংবা 20% আছে, যে স্বপ্নগুলা শীর্ষ 10 অথবা 20, 100টা স্বপ্ন লেখেন, 100টা কাজ লেখেন, এর মধ্যে 20%কে আলাদা করেন। আর কোনগুলো 80 কিংবা 90% প্রতিনিধিত্ব করছে তা বা করতে পারে, সেগুলাকে কি করেন, আলাদা করেন। রাইট? এরপরে আপনি কি করবেন, এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, আজই বিষয়টিকে সমাধান করুন। যে অল্প কিছু কাজে আপনি বেশি এবং অনেক বেশি সময় ব্যয় করতে যাচ্ছেন, যা সত্যিকার অর্থে আপনার জীবন, পেশাগত জীবনে পার্থক্য তৈরি করে দিবে এবং কম মূল্যের কাজে কম এবং অনেক কম সময় ব্যয় করতে পারবেন। তার মানে আপনি যখন লক্ষ্য স্থির করবেন এবং লক্ষ্যের মধ্যে যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে সেগুলোই করতে পারবেন, আপনার জীবন পরিবর্তন করে দিবে এবং কম মূল্যের কাজ, অগুরুত্বপূর্ণ কাজে আপনি কম সময় ব্যয় করবেন। আপনার জীবনের পার্থক্য তৈরি হয়ে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, লাইফ পরিবর্তন হয়ে যাবে। আপনি এই স্লাইডটা একটু খেয়াল করেন, এই স্লাইডটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্লাইড। 80-20% ইন বিজনেস, 80-20% ইন লাইফ। আপনি যদি বিজনেসে 80-20 রুল অ্যাপ্লাই করেন, আপনার জীবন পরিবর্তনে সেই রুল অ্যাপ্লাই হয়ে যাবে। সেটার কি স্ট্র্যাটেজি, এখানেও কি আপনি মেইনটেনেন্স করেন। মার্কেটিং এর ক্ষেত্রে আপনি মার্কেটিং বলতে কি, মার্কেটিং এর ক্ষেত্রে আপনি 80-20 রুল অ্যাপ্লাই করবেন। কাদেরকে নিয়ে করবেন, কাকে নিয়ে করবেন, কোন পলিসিতে অ্যাপ্লাই করবেন, গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করেন। ডিসিশন মেকিং, দেখেন ডিসিশন মেকিং একটা ইম্পর্টেন্ট। আপনি কোন গাড়িতে চড়বেন, কাদের নিয়ে কাজ করবেন, কখন অ্যাকশন স্টার্ট করবেন, তার মানে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো কাজে ডিসিশন নিয়ে ফেলেন না, যে কোনো অকাজে সিদ্ধান্ত নিয়ে ফেলেন না, যে কোনো কোম্পানিতে যায় সিদ্ধান্ত ফেলেন না, বারে বারে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আপনি 80-20 রুলস অ্যাপ্লাই করবেন। আপনি দেখবেন এই কাজটা আপনার কতটুকু রেজাল্ট আসবে, এটা কতটুকু রেজাল্ট আসবে, আপনি ভাগ করে দেখবেন না, এই সিদ্ধান্তটা যদি নেই আমি, এই 20% কাজে যদি সিদ্ধান্ত নেই, তাহলে আমার 80% রেজাল্ট আসবে। সেইভাবে কি নিবেন। ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একই, কস্ট রিডাকশন। তারপরে সেলস এর ক্ষেত্রে আপনি যখন পণ্য বিক্রি করেন, সেলস বিক্রি করেন, কোন পণ্যগুলাতে বেশি রেজাল্ট আসে, শুধু সাবান পেস্ট নিয়ে বসে থাকলে হবে না। একজন মানুষে 2টা সাবান দিবেন আর একটা মানুষে ভ্যাসলিন শেক দিবেন, একই সময় ব্যয় হয়, কিন্তু আপনি সাবান নিয়ে কথা বলেন, ভ্যাসলিন শেক নিয়ে কথা বলেন না, প্রোটিন পাউডার নিয়ে কথা বলেন না, ইনভিগো ফ্রেশন আপ ড্রিঙ্ক নিয়ে কথা বলেন না। রাইট? তাই জন্য আপনার পরিশ্রম বেশি, রেজাল্ট কম। তার মানে কি স্রোতের বিপরীতে ওই কঠিন কাজটা আগে করতে হবে। ফুড প্রোডাক্ট নিয়ে, সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিয়ে আপনাকে বেশি কাজ করতে হবে। রাইট? নেগোসিয়েশন করতে যায় সেম রুল। প্রজেক্ট ম্যানেজমেন্ট, আপনার টিমের বিভিন্ন প্রজেক্ট হাতে নেন না, যে এই মাসে এই পরিকল্পনা নিচ্ছি, সামনের মাসে এই পরিকল্পনা, এদেরকে নিয়ে এই কাজ করবো, এতটা মিটিং করবো, এগুলা কি গেট ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার ক্ষেত্রে সেম। মানি ম্যানেজমেন্ট ক্ষেত্র কি, আপনি 80 টাকা যে খরচ করবেন না, কোন জায়গায় খরচ করলে কি রেজাল্ট আসবে, সেই ম্যানেজমেন্টটা আপনি এইভাবে করেন। হ্যাপিনেস, কাদের সাথে চললে
কোন লোকদের সাথে চললে আপনার শান্তি লাগে, সুখ লাগে, আপনি পরিকল্পনা বাড়ে, আপনাকে সহযোগিতা করে, এই ধরনের লোকদের সাথে চলুন। ট্রান্সফর্ম টাইম ইউজ। টাইম ইউজের ক্ষেত্রে, সময় ইউজের ক্ষেত্রে আপনি 80-20 রুলস অ্যাপ্লাই করুন, যে কোন কাজগুলোতে সময় দিবেন, কোন কাজগুলোতে 20% কাজে 80% রেজাল্ট আসবে। অ্যাচিভমেন্ট এন্ড ক্যারিয়ারের ক্ষেত্রেও কি আপনি সেই বিষয়টা মানবেন। রিলেশনশিপের ক্ষেত্রেও আপনি সাবধানে করবেন। অনেক মানুষের সাথে রিলেশন রাখলে আপনার লাইফ শেষ হয়ে যাবে। তার মানে আপনার লাইফে যত 100% মানুষ আছে, এর মধ্যে 20% মানুষ আছে তারা ভদ্র, তারা শিক্ষিত, তারা মাধুর্য, তারা নিজেকে কাজে ব্যস্ত রাখে, তারা পজিটিভ থিঙ্কিং করে, তারা পজিটিভ কাজ করে, তারা স্বপ্নবাজ। তাদের সাথে রিলেশন মেইনটেনেন্স করুন, ওই 20% মানুষের সাথে রিলেশন মেইনটেনেন্স করুন। সো আরো আমি আমার আলোচনা একবারে শেষের দিকে, 80-20 রুলস এর মধ্যে কঠিন কাজের মধ্যে এখানে 6টা কাজ আছে যেটা মিরাকল মর্নিং এ করা হয়। এই 6টা কাজ আপনাকে করতে হবে। আমি আরেকদিন 6 মর্নিং হ্যাবিট নিয়ে কথা বলবো, রাইট? 6 মর্নিং হ্যাবিটস অফ সাকসেসফুল পিপল। জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে এটা ছিল কঠিন কাজ, এটা করা। সেটা হচ্ছে সকাল 8টা বাজার আগে 6টা কাজ করা। সেটা হচ্ছে কি? সেভার্স। একটা হচ্ছে সাইলেন্স, এতে হচ্ছে অ্যাফার্মেশন। সাইলেন্ট মানে কি? নীরবতায় শক্তি। একটু মেডিটেশন করা, সকালবেলা নামাজ পড়ে, অথবা আপনি যদি বিভিন্ন ধর্মের হন, করে নিজেকে নীরব ভাবে সাইলেন্ট করা, মেডিটেশন করা, নিজের ভিতরে প্রবেশ করা, আধ্যাত্মিক সংযোগ করা। অ্যাফার্মেশন, আপনি কি চান, আপনি কি, অ্যালার্ম দেওয়া, নিজেকে ডিক্লারেশন দেওয়া, তারপরে ভিজুয়ালাইজেশন, সকালবেলা আপনার স্বপ্নটাকে ভিজুয়ালাইজ করা, কল্পনার চোখে দেখা। এক্সারসাইজ, প্রতিদিন মিরাকল মর্নিং আমরা 10-15 মিনিট এক্সারসাইজ করে থাকি। আপনি যেখানেই থাকেন না কেন, এক্সারসাইজ। বই পড়া, সকালবেলা উঠে বই পড়া, ধর্মীয় বই, শিক্ষণীয় বই, বিজনেস রিলেটেড বই অভ্যাস করা, রিডিং। তারপরে হচ্ছে কি? স্ক্রাইবিং। আপনি এত কিছু যা করেন, বা একটু লিখার অভ্যাস করা, নোট করা, লেখা। এই 6টা কাজ হচ্ছে কি জানেন? 20% কাজের একটা অংশ। আপনি যদি এটা করতে পারেন, আপনি ব্যাংকটাকে খেয়ে ফেললেন। পৃথিবীতে যারা সাকসেসফুল পিপল, তারা ম্যাক্সিমাম এই কাজ, এই বিষয়গুলোকে সকালবেলায় 6টা কাজকে ফলো করে। আপনি যদি স্টার্ট করতে পারেন, এটা 80-20% কাজের মধ্যে পড়ে। কঠিন কাজ, বাট শুরু করে দিলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। শুরু করে দিলে কি হয়ে যাবে? আপনার জীবন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। সো 1 মিনিট। ওকে, জীবন পরিবর্তন হয়ে যাবে। এবং 20% কঠিন কাজের মধ্যে আরো কি কাজ পড়ে? আপনাকে 10টা কাজ বলি, যে কাজগুলোর মধ্যে আপনি 20% কাজের মধ্যে এই 10টা কাজ পড়ে। প্রতিদিন কি? ব্যায়াম করবেন, মানে মেডিটেশন করবেন, সোশ্যাল মিডিয়াতে ব্যবসায়িক ছোট ছোট পোস্ট দিবেন, অডিও ভিডিও শুনুন এবং দেখুন। তারপরে কি? প্রতিদিন 10 মিনিট হলো বই পড়ুন। তারপরে কি? 5টি মেসেজ দিন নতুন লোকদেরকে আপনার বিজনেস সম্পর্কে। তারপরে কি? মেন্টরের সাথে কথা বলুন, এটা 20% কাজের মধ্যে পড়ে। তারপরে কি? কোর টিমের সাথে কথা বলুন, ওই যে আপনার টিমে ইম্পর্টেন্ট পারসন, গুরুত্বপূর্ণ পারসন, তাদের সাথে প্রতিনিয়ত কথা বলুন। তারপরে কি? বাড়িতে নিজের প্রোডাক্ট ব্যবহার নিশ্চিত করুন। তারপরে কি? 2জন নতুন লোকের সাথে প্ল্যান এবং প্রোডাক্ট নিয়ে কথা বলুন। সারাদিন কি কাজ করেছেন সমস্ত কিছুর হিসাব নিন। এটা হচ্ছে 20 কাজের অংশের মধ্যে পড়ে। আপনার প্রতিদিনের কাজের মধ্যে এই 10টা কাজ একবারে নিয়ম করে নিন, যে এই 10টা কাজ আপনি প্রতিদিন করবেনই। এগুলা করে অন্য কোনো কাজ থাকলে তারপরে করবেন। আপনার জীবন বেস্টিজের মাধ্যমে পরিবর্তন হতে বাধ্য। ইনশাআল্লাহ অবশ্যই আপনার জীবন পরিবর্তন হবে। এবং নিজের ফেসবুকের প্রোফাইলটা পরিবর্তন করুন। স্মার্ট, সুন্দর, চমৎকার একটা ফেসবুক প্রোফাইল ছবি লাগান, আপনার জীবন পরিবর্তন হবে। এই কাজগুলা করার মাধ্যমে টু বিকাম এ সাকসেস, আপনি সফলতা অর্জন করবেন। আমি যে কথাগুলো বললাম, এগুলো আমার কথা না, ব্রায়ান টসির একটা বই আছে, ব্যাংক থেকে খেয়ে ফেলুন বললাম না, এর একটা বই আছে। এই বইটা আপনি পড়ুন। এবং 80-20 রুলস নিয়ে যদি আপনি গুগলে সার্চ দিলেন, হাজারো বাণী পাবেন, হাজারো বিষয় পাবেন। থ্যাংক ইউ সো মাচ। স্বপ্ন দেখবেন আপনি, স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাইবো আমরা। আমি এবার এই বিষয়ের উপরে ডিটেইলস, কারো কিছু প্রশ্ন থাকলে, আলোচনা থাকলে করতে পারেন, আপনি করতে পারেন। আমি প্রশ্নের উত্তর দেব।